হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে 2022 স্টেট ইন্টারভিউ নিউজ নিয়ে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা হয়তো অনেকেই জানি যে একদিকে যেমন পিআরবির তরফ থেকে যেখানে নোটিশ জারি করেছে যে কলকাতা সাব ইন্সপেক্টর যে এক্সাম হয়েছিল, প্রিলিমিনারি এক্সাম, যেটা 2023-এর রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে যে এতদিন পর্যন্ত রিক্রুটমেন্ট প্রসেস আটকে ছিল, তারও কিন্তু নোটিশ জারি করে দিল, যেখানে নতুন লিস্ট যে ওবিসি তালিকা নিয়ে যে সুপ্রিম কোর্টে শুনানি হলো, তার ভিত্তিতে নতুন করে যে লিস্ট, সেই লিস্টের ভিত্তিতে কিন্তু সংশোধন অর্থাৎ কাস্ট সংশোধনের জন্য কিন্তু আপডেট দিয়ে দিল। অপরদিকে কিন্তু এসএসসির তরফ থেকে যে কাস্ট ব্যাপারে যে নোটিফিকেশান, সেটা কিন্তু উইন্ডো যে আবেদন চলছিল সেটাও কিন্তু তুলে নিয়েছিল ওবিসি মামলার জন্য। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর সেটাতেও কিন্তু আজকে নোটিশ জারি করে সেই উইন্ডোজ ওপেন করে দিল এবং সেখানে সেই কলমটা পূরণ করার যে ভিত্তি, সেটাও কিন্তু স্থির করে দিল এবং সকলে কিন্তু যে ওবিসি কাস্ট আপডেট সেটাও কিন্তু করতে পারছে। এবং এই দুটোই কিন্তু সাবজেক্ট টু আউটকাম, অর্থাৎ যে সুপ্রিম কোর্ট বা কোর্টের যে রায়, সে রায়ের ভিত্তিতে কিন্তু হবে। পরবর্তী ক্ষেত্রে রায় যা আসবে তার ভিত্তিতেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে। তো বিষয়টা সেটা নয়, বিষয়টা আসল প্রশ্ন হচ্ছে একটাই, যে তাহলে 2022 স্টেটের নিয়োগ প্রক্রিয়ার নোটিশ কবে আসবে, অর্থাৎ ইন্টারভিউ নোটিশ কবে জারি হবে। যেখানে পর্ষদ সভাপতি বারবার সাংবাদিক মাধ্যমে বলেছিলেন বছরে দুবার নিয়োগ হবে, কোনো টেট পাস চাকরি প্রার্থী বসে থাকবে না। এখানে কি আবারও প্রাথমিকে কোনো নতুন বাহানা তৈরি হচ্ছে? 2 বছর আগে পর্ষদ সভাপতি যা বলেছিলেন তার কথা কবে রাখবেন? কারণ এতদিন ধরে 2022 স্টেটদের রিক্রুটমেন্ট যে প্রসেস বা যে নিয়োগ প্রক্রিয়া বা ইন্টারভিউ নোটিশ জারি হয়নি, তার একমাত্র কারণ ছিল সেটা হচ্ছে যে ওবিসি কেস মামলা। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে পিআরবির তরফ থেকে নোটিশ জারি করেছে আজকে অর্থাৎ 30 তারিখে, এবং অপরদিকে এসএসসির তরফ থেকে আজকেই কিন্তু নোটিশ জারি করা হয়েছে, যেটা দুটোই কিন্তু ওবিসি সংক্রান্ত। এখানে ওবিসি সংশোধনের জন্য বলা হয়েছে এবং এখানে ওবিসি কিন্তু যে ক্যাটাগরি এতদিন পর্যন্ত অফ ছিল, ক্যাটাগরি সংশোধন বা ক্যাটাগরি আপডেট করার জন্য, সেটাও কিন্তু এসএসসি যে এসএলএসটি সেকেন্ড এসএলএসটি এক্সামের যে আবেদন চলছে, সেখানে যে সংশোধন, সেই সংশোধনের জন্য এটাও কিন্তু উইন্ডোজ ওপেন করে দিয়েছে ওবিসি কেস মামলা ভিত্তির মধ্য দিয়ে। এবং অপরদিকে ডাব্লিউবি যে কলকাতা সাব ইন্সপেক্টর এক্সাম, সেখানেও কিন্তু ওবিসি নিয়ে কিন্তু যে এতদিন আটকে ছিল তার ভিত্তিতে কিন্তু আবারও সংশোধন করতে বলা হয়েছে। তো এখানে প্রশ্ন হচ্ছে তাহলে 2022 স্টেটের ইন্টারভিউ নোটিশ কবে জারি হবে? কেন এতদিন ধরে অপেক্ষা করার পর আজও, যেখানে পর্ষদ সভাপতি বলেছিলেন যে 48 থেকে 72 ঘন্টার মধ্যে যদি ওবিসি কেস মামলা মিটে যায় তাহলে নিয়োগ প্রক্রিয়া নোটিশ জারি করব, কিন্তু আজ প্রায় 2 দিন অতিক্রম করলো, এখনও পর্যন্ত যে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে কোনোভাবেই কোনো নোটিশ জারি করা হয়নি এই নিয়োগ সংক্রান্ত বা 2022 স্টেট ইন্টারভিউ নোটিশ নিয়ে। তো আমরা দেখে নেব একবার তার আগে যে পর্ষদ সভাপতি কী বলেছিলেন বিভিন্ন সাংবাদিক মাধ্যমে, যে বছরে দুবার নিয়োগ হবে, কোনো টেট পাস চাকরি প্রার্থী বসে থাকবে না। তার সমস্ত ভিডিওটা একবার দেখা যাক, তারপরে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করব যে কেন এত দেরি, আবারও কোনো নতুন কোনো বাহানার সৃষ্টি হচ্ছে বা কোন কারণবশত এই নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে, যেখানে প্রাইমারি গত 3 বছর ধরে কোনো নিয়োগ প্রক্রিয়ার নোটিশ জারি করা নিয়ে কোনো মাথা ঘামায়নি এতদিন। তো চলো একবার দেখা যাক যে পর্ষদ সভাপতি কী বক্তব্য পেশ করেছিলেন বিভিন্ন সাংবাদিক মাধ্যমে, যখন 2022 স্টেটের নিয়োগের জন্য যে পরীক্ষা, সে পরীক্ষা তারপরে যে তিনি বক্তব্য রেখেছিলেন, সেখানে যে বক্তব্যগুলো পেশ করেছিলেন তার ডিটেলস আমরা একটু জানার চেষ্টা করব বা শোনার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে না, সকলে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করো। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে অবশ্যই যুক্ত হয়ে যাবে। ওখান থেকে বিভিন্ন ডিটেলস যে কেস আপডেট নিউজ তথ্য, তার ডিটেলস কিন্তু সম্পূর্ণভাবে পিডিএফ আকারে পেয়ে যাবে। তো পর্ষদ সভাপতি কী বলেছিল একবার শোনা যাক। 2014 যারা সবাই পাস করেছেন তারা কিন্তু আবেদন করুন। আমি খুব সত্তর, আপনারা জানেন 21 তারিখ থেকে তাদের রেজিস্ট্রেশন শুরু হবে। আমি চাইবো এবছরের মধ্যে তাদের নিয়োগ দেওয়ার জন্য। আমি এটাও বলছি যে পরের বছর আবার জানুয়ারিতে আমি পোস্ট চাইবো। আমি মনে করি যে বছরে দুবার নিয়োগ হবে। আমি একটা বিষয় এখানে উত্থাপন করছি। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু আমার যোগদান করার পরে আমাকে অ্যাডভাইস করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। আপনারা জানবেন যে বোর্ড একটা স্বয়ংশাসিত সংস্থা। স্বয়ংশাসিত এই সেন্সে তারা কিন্তু পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করবেন নিজ নিজ নিয়মের
সমস্ত পলিসি ফ্রেম করবেন শিক্ষা দপ্তর সরকার। তিনি আমাকে বলেছিলেন যে সমস্ত বিধি মেনে, আইন মেনে পর্ষদ কাজ করবে। প্রত্যেক বছর মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু বলেছিলেন যে প্রত্যেক বছর নিয়োগ করতে হবে, প্রত্যেক বছর টেট আয়োজন করতে হবে। আমি মনে করি বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে এটা আমার যে দায়িত্বের মধ্যে পড়ে। আমি কথা দিয়েছি, আমি সরকারের কাছেও দায়িত্ব, মানে আমার দায়িত্ব রয়েছে, সমাজের কাছেও দায়িত্ব রয়েছে। এভরি ইয়ার আমি টেট নেব। আমি যোগদান করার দিনে বলেছিলাম এভরি ইয়ারের অন্তত ন্যূনতম 2 বার নিয়োগ হবে। অতএব এক ধরনের মেসেজ আমি পাচ্ছি আমার কাছে, এখানে আমার পার্সোনাল মোবাইলে মেসেজ আসছে, পত্রপত্রিকায় দেখছি, শুনছি যে 2014 সালের আমাদের নিয়োগ দিতে হবে, 2017কে দেওয়া যাবে না। আবার 2017 সালের প্রার্থীরা বলছে 2017 সালে নিয়োগ দিতে হবে, 2014 সালে নিয়োগ দেওয়া যাবে। আমি মনে করি, আবারও রিইটারেট করছি, আমি আগামী দিনে টেট সংক্রান্ত এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো ধরনের কাজে, যে কোনো ধরনের আমি যদি বলি তদন্ত হয় নিয়োগে, আমি সামনাসামনি হতে প্রস্তুত। আমি মনে করি আগামী দিনে বোর্ড টেট নিতে যাচ্ছে, নিয়োগ নিতে যাচ্ছে, আমাদের শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী দিয়েছি, বোর্ড আইন মোতাবেক, বিধি মোতাবেক অত্যন্ত স্বচ্ছতা মেনে কাজ করবে। সেখানে নিরপেক্ষতা থাকবে, সেখানে কোনো ধরনের অস্বচ্ছতা থাকবে না। আমি যারা 2014, 2017 সালে টেট পাস করেছে তাদের কাছে ঐকান্তিকভাবে অনুরোধ করছি, তারা আমাদের এই নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করুন। তারা প্রায় 11,000+ পোস্টে যোগদান করবেন। আমি কথা দিচ্ছি, আবার সরকারের কাছে আমি আবেদন করছি, জানুয়ারি মাসে আবারও পোস্ট আসবে, আশা করছি তাদের আমি নিয়োগ দেব। আমি আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে, আগামী 2023-এর মধ্যে আমি থাকি বা যে কোনো থাকুক, আমি যে কার্যক্রম আমি শুরু করেছি, এটা কিন্তু আমার মনে হয় যারা টেট পাস করে আছেন কেউ কিন্তু বসে থাকবেন না। আমি যেটা মেসেজ আমি আপনাদের সামনে এটা রাখলাম, আরেকটা রাখলাম, এটা আমার প্রাথমিক যে মন্তব্য। আরেকটা জিনিস আমি মনে করি যে বছরে 2 বার নিয়োগ হবে। এভরি ইয়ার আমি টেট নেব, এভরি ইয়ারের অন্তত ন্যূনতম 2 বার নিয়োগ হবে আগামী 1 বছরের মধ্যে, আগামী 2023-এর মধ্যে। এটা কিন্তু আমার মনে হয় যারা টেট পাস করে আছেন কেউ কিন্তু বসে থাকবেন না। টেট এবং রিক্রুটমেন্ট এ দুটো কিন্তু এক নয়। আমি বারে বারে বলছি, টেট একটি রিক্রুটমেন্ট পদ্ধতি, মানে প্রসেসে একটি সূচক মাত্র। কোনো ক্যান্ডিডেট তিনি টেট পাস করেছেন মানে এই নয় যে তিনি চাকরি পাওয়ার যোগ্য। তাকে কিন্তু রিক্রুটমেন্ট পদ্ধতিতে যে সমস্ত সূচক আছে সেই সূচকগুলোতে তাকে পার্টিসিপেট করবেন। তার ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে এবং তার নিয়োগপত্র হবে অ্যাকর্ডিং টু মেধা তালিকা। তো আমরা সকলে শুনলাম যে পর্ষদ সভাপতি গৌতম পালবাবু কী বলেছিলেন, যে বছরে অন্তত পক্ষে 2 বার নিয়োগ হবে, বছরে অন্তত পক্ষে 2 বার টেট পরীক্ষা হবে। সেই টেট পরীক্ষা হয়েছে 2022-এর পর 2023-এ হয়েছে, যথাযথভাবে, ভালোভাবে, স্বচ্ছতার সাথে হয়েছে। এবং তিনি এটাও বলেন যে সরকার তথা মাননীয় ব্রাত্য বসু, আমাদের যে শিক্ষামন্ত্রী রাজ্যের, উনাকে নাকি বলেছিলেন যে প্রত্যেক বছর নিয়োগ হবে, কোনো টেট পাস চাকরি প্রার্থী বসে থাকবেন না। কিন্তু পরবর্তীতে তিনি আবারও একটা মন্তব্য করেছিলেন অনেক দিন পর, যখন বারবার 2022 টেট চাকরি প্রার্থীরা ওনার দ্বারস্থ হয়েছেন, তখন উনি কী বলেন, যে টেট পাস একটা সূচক মাত্র। হ্যাঁ, অবশ্যই একটা সূচক মাত্র। 2022 টেট কেন, সমস্ত টেট পরীক্ষার ক্ষেত্রে টেট যে এক্সাম, যেটা টিচার্স এলিজিবিলিটি টেস্ট নেওয়া হয়, সেটা একটা সূচক মাত্র। কিন্তু 2022 টেটদের জন্য আর কোন সূচকটা বাকি রয়েছে এখনও পর্যন্ত, যেখানে হয়ে গেছে পরীক্ষা, ডিএলএড কমপ্লিট রয়েছে, তারপর তারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে কোয়ালিফাইড করেছে, তাদের হাতে ওএমআর শিট রয়েছে, কার্বন কপি, যেটা সাথে সাথে সার্টিফিকেট তাদের প্রদান করা হয়ে গেছে, এবং দীর্ঘ 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে। 2023-এর মধ্যে উনি বলেছিলেন নিয়োগ প্রক্রিয়া।
তখন আশা করছি ওবিসি কোনো বাহানা ছিল না। বিভিন্ন প্রাইমারি যে কেসগুলো সেগুলো অবশ্যই ছিল, কিন্তু সেখানে কোনো বাধা বিপত্তি সেই মুহূর্তে ছিল না আমার যতটা মনে হয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি, তাতে করে ওবিসি কেস মামলা যেহেতু মিটে গেছে, একটা ম্যাটার না মিটলেও একটা ম্যাটার মতো একটা পরিস্থিতি। কারণ যে হিসাবে পিআরবি একটা স্বচ্ছ বোর্ড হিসাবে আমরা সকলে হয়তো জেনে থাকি, যারা এক্সপিরিয়েন্স রয়েছি তারা হয়তো সকলেই জানি যে পিআরবি অত সহজে কোনো কিছু নোটিশ জারি করে না যতক্ষণ না সে স্বচ্ছতার প্রতীকতা দেখতে পায়। তো এক্ষেত্রে যেহেতু ওবিসি আর কোনো সেরকমভাবে আর কোনো প্রতিপত্তি বা কোনো সেরকম বাধা থাকবে না বা থাকছে না, সেক্ষেত্রে পিআরবি যখন নোটিশ জারি করতে পারে, সেকেন্ড এসএলএসটির জন্য যে ওবিসি এতদিন উইন্ডো ওপেন ছিল না, যেটা ক্লোজ করে রাখা হয়েছিল আবেদনের জন্য, সেটা যখন সংশোধন করার ডেট দিয়েছে তার মুহূর্তে আজকে এই কিছুক্ষণ আগে এসএলএসটির জন্য যে ওবিসি যে কাস্ট যে উইন্ডো সেটাও কিন্তু ওপেন করা হয়েছে এবং সেখানে সংশোধন করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে প্রাথমিকে কেন এত দেরি, প্রশ্নটা কিন্তু এখানেই থাকছে। আরও কি কোনো নতুন বাহানা তৈরি করবেন পর্ষদ সভাপতি, এটাই কিন্তু জানার বিষয়। এবং আমি তো বলবো এই মুহূর্তে একটা এমন সময়, এমন একটা মোক্ষম সময় হয়ে দাঁড়িয়েছে 2022 স্টেট চাকরি প্রার্থীদের জন্য, যেখানে পথে নামাটা এত একান্ত জরুরি যে 2022 স্টেট ইন্টারভিউ নোটিফিকেশানটা দুর্গাপূজার আগে অন্তত আনাটা একদম জরুরি। কারণ এখানে পর্ষদ সভাপতি নিজের কথা মতো কথা রাখতে পারেননি। তিনি এতদিন ধরে বিভিন্নভাবে রাজপথে 2022 স্টেট চাকরি প্রার্থীরা বারবার নেমেছে, কিন্তু কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়ার নোটিশ জারি নিয়ে কোনো একটাও সদর্থক বার্তা উনি দেননি। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে কেউ, কোনো সরকারি আধিকারিক কেউ আর ভালো বা কোনো মন্তব্য করেননি, যেখানে প্রাথমিকে নোটিশ জারি বা নিয়োগ সংক্রান্ত নোটিশ বা ইন্টারভিউ সংক্রান্ত নোটিশ এখনও পর্যন্ত জারি করেনি। এখানে 2023 স্টেটের রেজাল্ট বাকি রয়েছে, 2022 স্টেটের ইন্টারভিউ বাকি রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সদর্থক বার্তা অন্ততপক্ষে পর্ষদের তরফ থেকে দেওয়া হয়নি এই ওবিসি কেস মামলা মেটানোর পরে। তো এটাই ছিল মূল আপডেট। এই মক্ষম সময়ের মধ্যে 2022 স্টেট চাকরি প্রার্থীরা যদি কিছু একটা পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু আবারও একটা অন্ধকার পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে চলেছে। এটা একদম শিওর শট আমি বলে দিতে পারি সবার সামনে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো সকলের সামনে, যাতে সকলে ভিডিওটা পাওয়ার পর একটু হলেও সজাগ হয়, যারা এতদিন শীত ঘুমে রয়েছে, যেহেতু ওবিসি কেস মামলা মিটে গেছে প্রায়। তো আমার মনে হয় যেভাবে পিআরবি, যেভাবে এসএলএসটি একটা কোর্টের নির্দেশ মতো, কোর্টের যে নোটেট করে নিয়ে যে ওবিসি মামলাকে উপেক্ষা করে যে নোটিশ জারি করেছে, সেক্ষেত্রে প্রাথমিকও ঠিক একইভাবে নোটিশ জারি করা দরকার এবং নিয়োগ প্রক্রিয়া চালু করা দরকার। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কিছুটা যদি উপকৃত হয়ে থাকো, তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করবে। তো এটাই ছিল মূল আপডেট। অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো।